আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক উমর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে। তো আজকে আমি তোমাদের কিছু রেসপন্স পাইলাম, যেমন হচ্ছে আমাদের বিশেষত অনেকে বলতেছে যে ফিজিক্স বা কেমিস্ট্রি আমরা কেমনে পড়বো, হ্যাঁ এটার কিছু গাইডলাইন্স। আর ক্লাসের কথা বললে তো ক্লাস আসবে আমাদের ইন ফিউচার, কিছু ক্লাস আসবে সব সাবজেক্টের উপরেই আসবে। আমি যেহেতু একা একটা মানুষ ক্লাস নিচ্ছি, সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সবই নিচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে। তো আমরা প্রথমে যে বিষয়টা, যে আমাদের ফিজিক্সের যে বললো ফিজিক্সটা কেমনে পড়বো, তো ফিজিক্সের জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সের একটা হাইপ কি আমাদের যে বলা হয় যে ইন্টারমিডিয়েটের ফিজিক্স অনেক কঠিন, এটা না, এটা হচ্ছে ভুল কথা। আমাদের ইন্টারে দুইটা পার্ট, ফার্স্ট পার্ট অ্যান্ড হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের মধ্যে আমাদের বেসিক কিছু চ্যাপ্টার আছে, হ্যাঁ, যেমন আমাদের ভেক্টর। এই ভেক্টর জিনিসটা কিন্তু আমাদের সুন্দর মতো আগে থেকে মানে করতে হবে। মানে ভেক্টর যদি তুমি না পারো তাহলে কিন্তু আলটিমেটলি ফিজিক্স বুঝবা না। আবার হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স যে পার্টটা আছে আমাদের চ্যাপ্টার 4, হ্যাঁ চ্যাপ্টার হচ্ছে আমাদের 4। এরপরে আমাদের ওই চ্যাপ্টার 3, হ্যাঁ চ্যাপ্টার 3 আছে। চ্যাপ্টার 3টাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যেমন আমাদের প্রজেক্টাইল মোশনসগুলো আছে, বা আমাদের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলার বিষয়গুলো আমাদের চ্যাপ্টার 3তে আছে। আর সেকেন্ড পার্টের জন্য আমাদের বেসিক চ্যাপ্টারগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স, ফার্স্ট চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 1, হ্যাঁ। এরপর হচ্ছে চ্যাপ্টার 2 আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি, অর্থাৎ হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনেও আসে, একাডেমিকেও আসে, এখান থেকে অনেক কোশ্চেন আসে, হ্যাঁ। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এইটা আমাদের হচ্ছে চৌতড়িতের মধ্যে পড়ে। চৌতড়িতের মধ্যে আমাদের বিভিন্ন সূত্রগুলো আছে, কার্সফস রুল আছে, হ্যাঁ এগুলা কিন্তু দেখতে হবে। তো এগুলা মোটামুটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ফিজিক্সের মধ্যে আমাদের বেশি বেশি ইম্পর্ট্যান্টগুলো যদি বলি, তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদের বেশি ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এখন দেখো আমরা ফিজিক্সটা কেমনে পড়বো আর কি, একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ফিজিক্সটা কেমনে পড়বে সেটা আমরা একটু বলি। হ্যাঁ, তো ফিজিক্সটা তুমি পড়বা, যেটা করবা যে প্রথমে তোমাকে হচ্ছে ফিজিক্সের বইটা নিতে হবে। তো তুমি যদি এমন মনে করো যে আমি প্রুফ ছাড়া শুধু প্রমাণ পড়বো, মানে প্রুফ ছাড়া আমি শুধু ম্যাথ করে যাবো, তাহলে ফিজিক্সটা আমার সুন্দর মতো পড়া শেষ হয়ে যাবে। ভুল ধারণা, হ্যাঁ ধারণাটা ভুল, এটা করা যাবে না। তোমাকে ফিজিক্স পড়তে হলে অবশ্যই সূত্রের ডেরিভেশন দেখতে হবে। তাহলে ভাইয়া আমি কয়েকটা নোট আউট করে দিচ্ছি যে আমাদের ফিজিক্স সাবজেক্টটা পড়ার জন্য আমাদেরকে কী করতে হবে। ধরো একটা ফ্রেশার্স, সে কোনো দিন ফিজিক্স বই ধরেনি, ইন্টারে ফিজিক্স বই ধরেনি, তো সে হচ্ছে আমাদের ফিজিক্স পড়তে চাচ্ছে, তার জন্য কি করতে হবে? প্রথমে তাকে একটা ফিজিক্স বই নিতে হবে, তাই না, একটা বোর্ড বই নিতে হবে। নিয়ে সে একটা চ্যাপ্টার, কীভাবে একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে হয় ভালোভাবে, একাডেমিক, অ্যাডমিশন সব কিছুর জন্য শেষ করতে হয়, তো সেটা আমরা একটু দেখব। প্রথমে সে বইটা নিয়ে তাকে হচ্ছে বইটা একবার থোরলি রিডিং করতে হবে, শেষ করতে হবে। কি করতে হবে? রিডিং দিতে হবে, রিডিং, হ্যাঁ রিডিং দিতে হবে। এরপরে কি করতে হবে ভাইয়া? রিডিং দেওয়ার পরে সে হচ্ছে অ্যাগেইন রিডিং দিবে। 2 নম্বরে অ্যাগেইন রিডিং, আবার রিডিং মানে পড়াশোনা পড়বে জাস্ট রিডিং, হ্যাঁ। যেমন ভেলোসিটি মানে এটা, অ্যাক্সিলারেশন মানে এটা, এরকম পড়বে। দেন থার্ড টাইম সে যেটা করবে, সে কিছু টপিক অ্যানালিসিস করবে, টপিকগুলো দেখবে যে চ্যাপ্টারে আমাদের কী ওই যে বইয়ের প্রথমে লেখা থাকে, এই অধ্যায় জানলে তুমি জানিতে পারিবে, এই জিনিসগুলো ওখানে লেখা থাকে। তো আমাকে যেটা করতে হবে, ওই টপিক ওয়াইজ আমার ইউটিউবে ফ্রি ক্লাস থাকে, হ্যাঁ আমি নিজেও নিব কিছু ফ্রি ক্লাস। আমাদের আস্তে আস্তে আপলোড হবে, যেহেতু আমি একা মানুষ, আপলোড হতে দেরি হচ্ছে ক্লাসগুলা। সো যে কোনো টপিকের উপর আমার আগে ইউটিউব থেকে ফ্রি ক্লাস করে নেব। কী ক্লাস করবো ভাইয়া? 3 নাম্বার আমরা কি করব? ফ্রি ক্লাস, ওকে, ফ্রি ক্লাস করব। ফ্রি ক্লাস করার পরে আমাদের কি করতে হবে? বুঝবা ভালো করে, এবং ফ্রি ক্লাস করার সময় তুমি ডিরাইভেশনগুলো ভালো করে, যে আমাদের প্রতিপাদনগুলো আছে এগুলো নোট করতে হবে ভালো করে, হ্যাঁ প্রতিপাদনগুলো ভালো করে নোট করতে হবে।
তারপরে আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রতিপাদনগুলো নোট করলাম, ভালো করে শিখলাম প্রতিপাদনগুলো। তারপরে আমাদেরকে এই ফ্রি ক্লাস হয়ে গেল, রিডিং হয়ে গেল, হ্যাঁ। এরপরে আমাদের কি করতে হবে ভাইয়া, সূত্রের ডিরাইভেশন আমি জানলাম, তাহলে রিড করলাম প্রথমে, তারপরে আমি হচ্ছে করলাম, আমার হচ্ছে ক্লাস দেখলাম ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, তারপরে আমি হচ্ছে কিছু সূত্রের ডিরাইভেশন শিখলাম। এখন আসবা তুমি তোমার লিখবা, প্রথমে হচ্ছে তুমি ওই যে কি বলে সূত্রগুলা একটা খাতা করবা, এরকম একটা খাতা করে, আমার সাদা খাতা করে এই খাতাটা এভাবে একটা দাগ টানবা, চারদিকে মার্জিন টাইনা এই জায়গায় লিখবা সূত্র, হ্যাঁ সূত্র, ফিজিক্সের সূত্র দেখবা, ধরো ভেক্টরের সূত্র, সবগুলো সূত্র এখানে লিখে দেবা, এভাবে সূত্রগুলো এভাবে লিখবা। এখানে লিখবা ধরো যে নিউটনিয়ান মেকানিক্সের, হ্যাঁ নিউটনিয়ান মেকানিক্সের সূত্র, সেখানে লিখবা সূত্র এইভাবে এখানে লিখে দিবা। এবং সূত্র লেখার পরে মজার বিষয় হচ্ছে সাইডে অ্যাব্রিভিয়েশন লেখা দেবা, যে এ মানে কি, ভি মানে কি, টি মানে কি, হ্যাঁ এল মানে কি, এম মানে কি, এগুলা সাইডে লিখে দিবা। দিয়ে ডেইলি আমাদের কাজ হবে হচ্ছে ঘুমানোর কিছুক্ষণ আগে আমরা এই সূত্রগুলো একবার করে দেখে নিব, হ্যাঁ সূত্রগুলো একবার দেখে নিব ডেইলি, হ্যাঁ ডেইলি। তুমি ডিরাইভেশন অলরেডি জানো, তুমি যদি ডিরাইভেশন জানো তাহলে তোমার সূত্র পড়তে বেশিক্ষণ লাগবে না, তুমি সূত্রগুলো তখন বুঝে বুঝে পড়তে পারবা, ঠিক আছে। এভাবে তোমাকে সূত্রগুলো আয়ত্ত করতে হবে। যখন তোমার সূত্র আয়ত্ত শেষ হবে তখন তোমাকে প্র্যাকটিসে যেতে হবে। তো প্র্যাকটিসের জন্য কী করতে হবে, আমাকে একটা বই নিতে হবে ফিজিক্সের, বই থেকে আমরা কি করব যে আমরা হচ্ছে ম্যাথ সলভ করব। কিন্তু এমন ম্যাথ না যে আমাদের হচ্ছে ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, বল কত, এরকম ম্যাথ করব না। আমরা মেট্রো পাবলিকেশনস বা যে কোনো একটা পাবলিকেশনসের বই থেকে আমরা হচ্ছে ম্যাথ সলভ করব। ম্যাথটা কীভাবে সলভ করবো ভাইয়া, প্রথমে বইয়ের লাস্ট থেকে শুরু করবা। ধরো 50টা ম্যাথ আছে একটা বইয়ে, 50টা ম্যাথ আছে, তুমি হচ্ছে 50তম ম্যাথটা থেকে শুরু করবা পড়া। 50, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 48, এইভাবে সামনের দিকে আসবা। যখন দেখবা যেই পর্যায়ে যায় দেখবা যে আমার ম্যাথ আসছে এ ফিজিক্যালস টু হচ্ছে এম এ টাইপ, এই টাইপ ম্যাথ চলে আসছে, তখন আমাদের আর ম্যাথ খরচ করতে হবে না ওই চ্যাপ্টারে। তো এরকম মোরাললেস তোমার ধরো 20 থেকে 22টা কোশ্চিন আমাদের সলভ করতে হবে এরকম ক্ষেত্রে, হ্যাঁ 20 থেকে 22টা কোশ্চিন আমাদেরকে সলভ করলে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর এরপর আসলে আমাদের একাডেমিকটা শেষ হয়ে গেল। এরপর আমি কি করব, এটা আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা খুলবো, টেস্ট পেপার খুলবো। টেস্ট পেপার খুলে আমরা প্রথমে যেটা করব, টেস্ট পেপার থেকে আমরা টেস্ট পেপার, হ্যাঁ 4 নাম্বার যেটা আমি করব টেস্ট পেপার, ঠিক আছে। কি পড়ব, টেস্ট পেপার থেকে আমি প্রথমে টাইপ ওয়াইজ কোশ্চিন সলভ করবো। এভাবে টাইপ দেখে দেখে আমি কোশ্চিন সলভ করবো, খাতায় দাগ টেনে টেনে এরকম কোশ্চিন এভাবে লিখবো খাতায়, হ্যাঁ টেস্ট পেপার থেকে। দেন হচ্ছে টেস্ট পেপার থেকে কোশ্চিন লিখবো, কোশ্চিন লিখে আমি কোশ্চিনগুলো সলভ করব। তা আমি ইতিপূর্বে ডিরাইভেশন জানি সূত্রের, এরপর আমি সূত্রগুলো মুখস্থ আছে, কোনটার একক কী, মাত্রা কী, এটা মুখস্থ আছে, তাহলে আমি টেস্ট পেপার অবভিয়াসলি সলভ করতে পারবো। তো আমার যেটা মনে হয় যে একজন স্ট্যান্ডার্ড যে যদি ভালো করতে চায়, সে যদি ভালো ভার্সিটি বা ভালো মেডিকেলে পড়তে চায়, তাহলে তার জন্য প্রথমে একাডেমিক থেকেই, অর্থাৎ হচ্ছে সে কেবল বই পাইছে বা পড়াশোনা শুরু করছে সেই সময় থেকেই তাকে হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রির টেস্ট পেপার সলভ করতে হবে, হ্যাঁ প্রথম 2-3 মাসের মধ্যে তার বেসিকটা কমপ্লিট করে নিয়ে টেস্ট পেপার সলভ করা শুরু করতে হবে, ঠিক আছে। এরপরে তোমার ফার্স্ট ইয়ার শেষ হইতে হইতে তখন তুমি নিবা কি ভাইয়া, অ্যাডমিশনের আমার হচ্ছে কিছু বই নিবা। যেমন এটা হইতে পারে আমাদের উদ্ভাসে কনসেপ্ট বুক বা রেটিনার কোনো বই বা জয়কলির বই, যেটারই হোক আমরা বই নিব। বইটা নিয়ে আমরা থরলি ওই বই থেকে আমরা কি করব, আমরা হচ্ছে কোশ্চিনটা দেখব। আমরা যে ভেক্টর পড়ছি, তাহলে ভেক্টর থেকে কী কী কোশ্চিন আসছে প্রিভিয়াস ইয়ারে আমরা সেই জিনিসটা দেখব, হ্যাঁ দেখে আমরা সেই জিনিসের উপরে কি করব, আমরা হচ্ছে সলভ করব। তো এরকম ধরো যে যদি তুমি সবগুলা স্টেপ শেষ করতে পারো তাহলে দেখা যাবে যে তোমার ফিজিক্সে নিয়ে আর কোনো চিন্তা থাকতেছে না। যে কোনো অ্যাডমিশানে অনায়াসে 25-এর মধ্যে আমরা 21 থেকে 22-23ও পেয়ে যেতে পারি, ঠিক আছে। সো এটাই হবে। আর অ্যাডমিশানে তোমাদের জন্য ফিজিক্স হোক একটা মূল ট্রিগার, যেটার জন্য তুমি অ্যাডমিশন চান্স পেতে পারো। সো সেভাবেই তুমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করো। আর মেইনলি আমি তৌফিক এডুকর্নারের পক্ষ থেকে ফিজিক্সটাই পড়াবো। তো ফিজিক্স এমন সাবজেক্টও পড়াবো, বাট ফিজিক্সটা বেশি গুরুত্ব দিয়ে আমরা ক্লাস রেকর্ড দিব ইনশাআল্লাহ, ক্লাস রেকর্ড চলতেছে এই আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন
এবং আমার যারা স্টুডেন্টস আছো আমার তৌফিক এডু কর্নার পেজে যোগদান হয়ে যাবা। ঠিক আছে, ধন্যবাদ।